আসসালামু আলাইকুম। এখানে পোয়া মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মেখে তেলে ভেজে নিচ্ছি, কারণ এগুলো সুন্দর করে ভুনা হবে। আসলে পোয়া মাছ তো জানেন আপনারা যে তরকারি দিয়ে খুব একটা ভালো লাগে না, এগুলা ভুনা খেতেই বেশি মজা লাগে। আর যেহেতু অনেক নরম মাছ, এগুলো কষিয়ে আসলে রান্নাটা খুব একটা হয় না, মানে আমি মনে করি আর কি। অনেকের খাবার তো অনেক রকম, তো আমার কাছে লাগে যে এগুলো ভুনাই ভাত মানে সুন্দর করে ভেজে ভুনা করলে অনেক মজা লাগে। তো ভুনার জন্য হচ্ছে পোয়া মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হয়। ভেজে নিয়ে হচ্ছে এখানে পেঁয়াজ একটু পরিমাণ বেশি দিতে হয়। পেঁয়াজের পরিমাণ মাছ ভুনাই তো বেশিরভাগই মানে সবাই জানেন আপনারা যে বেশি পেঁয়াজ লাগে। তো এই পেঁয়াজের সাথে এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে হালকা একটু মানে অল্প পরিমাণে আদা বাটা আর রসুন বাটা। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মানে মশলাটা মানে কষানো হলে, মানে আপনারা সবাই হয়তো জানেন যারা আমার রান্না দেখেছেন, মানে আমার চ্যানেলটা দেখেছেন আর কি রান্নার, তারা হয়তো জানেন যে মাছের মশলা আমি বেশিরভাগ অনেকক্ষণ ধরেই কষাই। আমি হোক বা আমার শাশুড়ির রান্নায় আমি বেশিরভাগই দেই। আমার রান্না মনে হয় মানে খুব কমই আছে। তো উনি সব সময় রান্না মানে বেশি করে মাছের যে মশলাটা সেটা একটু বেশি করে কষায়। তো এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কেটলিতে গরম পানি দিয়েছিলাম, সেই পানি এখানে দিয়ে দিয়েছি মাছের মশলার মধ্যে। ভালো মতন বলক আসলে এখন পোয়া মাছ, ভাজা পোয়া মাছগুলো আর কি দিয়ে দিব পানির মধ্যে। মানে লাস্টে আর কি পানিটা একেবারেই থাকবে না, তেলটা উঠা উঠা থাকবে মাছের মধ্যে, শুধু তেলটা দেখা যাবে। তখনই হচ্ছে রান্নাটা আর কি হয়ে যাবে। আর লবণটা মাঝখানে দেখে নিতে হবে যে লবণ হয়েছে কিনা ঠিক মতো। আমার কাজই হচ্ছে লাস্টে লবণ দেখা, মানে সব সময় যে